ना हो के भी करीब तू हमेशा पास था। जाने क्यों मैं सोचता हूँ खाली समय एक रास्ता हूँ। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রিভিউয়ে ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো এই টাইপের ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, আপনারাও খুব সহজে ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপটি আপনারা প্লে স্টোর অথবা গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনশট অ্যাপটি আপনারা ওপেন করবেন। ইনশট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ প্লাস এখানে ক্লিক করবেন। নিউ প্লাস এখানে ক্লিক করার পর উপরে দেখবেন ভিডিও সাইডে ফটো অপশন আছে, ফটো অপশনে চলে যাবেন। ফটো অপশনে যাওয়ার পর এখানে আপনারা মিউজিকের অ্যালবামগুলো অ্যাড করে নিতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা মিউজিকের অ্যালবামগুলো অ্যাড করে নেবেন। এইগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে অ্যালবামগুলো আপনারা ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। অ্যাড করার পর নিচে রাইট অপশন আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা এইভাবে করে অ্যাড করে নেবেন। এইভাবে করে অ্যাড করার পর ফটো অপশনে ক্লিক করবেন। ওই ফটোতে ক্লিক করার পর এটা আপনারা একটু জুম করে নেবেন। এইভাবে করে জুম করে নেওয়ার পর আপনারা এইভাবে করে ফটোটা নিচে নামিয়ে দেবেন। এইভাবে করে আপনারা ফটোটা নিচে নামিয়ে দেবেন। এইভাবে করে নিচে নামিয়ে দেওয়ার পর আপনারা যত সেকেন্ডের ভিডিওটা ক্রিয়েট করতে চান অত সেকেন্ডে আপনারা এটা টেনে করে দেবেন। তো আমি 15 সেকেন্ডের ভিডিও বানাবো, তো আমি 15 সেকেন্ড করে দিচ্ছি। এইভাবে করে 15 সেকেন্ড করে দেওয়ার পর ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর উপরে দেখবেন প্লাস এখানে আছে, ওই প্লাস এখানে ক্লিক করে একটা কি ফ্রেম ফার্স্টে অ্যাড করে দেবেন। ফার্স্টে কি ফ্রেম অ্যাড করার পর লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ওই ফটোতে ক্লিক করে এইভাবে করে আপনারা ওটা উপরে এইভাবে করে উঠিয়ে দেবেন। এইভাবে করে উপরে উঠিয়ে দেওয়ার পর এটা আপনাদের এইভাবে করে হয়ে যাবে। এইভাবে করে হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ফটোটা অ্যাড করতে হবে, যেই ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এখানে আমি অরিজিৎ সিং এর একটা ফটো অ্যাড করব। তো আপনার ইচ্ছে মতো আপনারা ফটো অ্যাড করে দিতে পারেন। তো ওটার উপর ক্লিক করে এটা এইভাবে করে আপনারা অ্যাড করে নেবেন। এইভাবে করে অ্যাড করার পর এটা আপনারা একটু সাইজে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ক্রপ করতে হবে। তো ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করার পর এটা আপনার রেশিওটা থাকবে 16:9 রেশিও। তো ওটার উপর সিলেক্ট করে এটা আপনারা রাইটে ক্লিক করে এই পজিশনে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এটা আপনারা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন। এভাবে করে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন মাস্ক নামে একটা অপশন আছে, মাস্কে ক্লিক করে দেবেন। মাস্কে ক্লিক করার পর এখানে আপনারা 3 নম্বর মাস্কটা সিলেক্ট করবেন। 3 নম্বর মাস্কটা সিলেক্ট করার পর এটা আপনারা টেনে এইভাবে করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর কোনো একটা অপশন দেখতে পাবেন, ওটাতে এইভাবে করে চাপ দিলে এইভাবে করে আপনাদের ফটোটা রোটেট হয়ে যাবে। তো এটা আপনারা রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ফটোটা আপনাদের হয়ে যাবে। এভাবে করে ফটোটা হয়ে যাওয়ার পর আবার ফার্স্টে চলে আসবেন। আবার পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এখানে একটা ব্ল্যাক স্ক্রিনের একটা ফটো অ্যাড করতে হবে। তো ওটার উপর সিলেক্ট করে এটা আপনারা এইভাবে করে অ্যাড করে দেবেন। এইভাবে করে অ্যাড করার পর এটাও আপনারা অরিজিৎ সিং এর ফটোর এই পজিশনে করে দেবেন। বড় করে দেওয়ার পর এটাও আপনারা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন। এভাবে করে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আবার আপনারা মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পর এটা আপনারা ফার্স্ট মাস্কটা সিলেক্ট করে দেবেন। এইভাবে করে সিলেক্ট করার পর এটা আপনারা 2 আঙ্গুলে চাপ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর আপনারা এটা একটু আগিয়ে নিয়ে চলে আসবেন। আগিয়ে নিয়ে আসার পর ওখানে একটা সাদা ডট দেখতে পাবেন, ওটাতে চাপ দিয়ে এইভাবে করে আপনারা একটু এটা করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর আইডি ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ব্ল্যাক শ্যাডোটা এনেবেল হয়ে যাবে। তো ব্ল্যাক শ্যাডোটা এইভাবে করে এনেবেল হয়ে যাওয়ার পর আপনারা সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর আবার ফার্স্টে চলে আসবেন। আবার পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর উপরে দেখবেন ফটো সাইডে ভিডিও অপশন আছে, ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা মিউজিকের ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। তো ওটার উপর সিলেক্ট করে দেবেন। ওটার উপর সিলেক্ট করার পর এইভাবে করে এটা আপনার অ্যাড হয়ে যাবে। তো উপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর এটা স্ক্রিন সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তো এটা আপনারা একটু ছোট করে এই পজিশনে আপনারা এটা বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর লাস্টে আসি এটা আপনারা স্প্লিটে ক্লিক করে লাস্ট পার্টটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনাদেরকে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য আবার পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনারা লিরিক্স ভিডিওটা অ্যাড করে নেবেন।
এইভাবে করে লিরিক্স ভিডিওটা অ্যাড করে নেবেন। তো এই লিরিক্স ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা লিরিক্স ভিডিওটা ডাউনলোড করে নেবেন। অ্যাড করার পর আপনারা একটু স্ক্রল করবেন, ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর স্ক্রিন সিলেক্ট করে আপনারা রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে এটা আপনারা এইভাবে করে হয়ে যাবে। তো এটা আপনারা টেনে এই মিউজিক ওভারলের এই পজিশনে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দিলে এখানের কাজ শেষ হয়ে যাবে। তো আপনারা রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে উপরে দেখবেন স্টিকার নামে একটা অপশন আছে, স্টিকারে ক্লিক করে দেবেন। স্টিকারে ক্লিক করার পর আবার স্টিকারে ক্লিক করে দেবেন। আবার স্টিকারে ক্লিক করার পর ইমেজের একটা অপশন আছে, ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করার পর এখানে আপনারা স্পটিফাই এই লোগোটা অ্যাড করে নেবেন। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো এটা আপনারা ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এই পজিশনে আপনারা এটা কোণে এইভাবে করে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা লাস্ট পর্যন্ত টেনে করে দেবেন। এভাবে করে লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা লিখতে হবে স্পটিফাই। তো স্পটিফাই আপনারা লিখে দেবেন। স্পটিফাই লিখে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর স্পটিফাই লেখাটা আপনারা একটু ছোটো করে দেবেন। এইভাবে করে ছোটো করে দেওয়ার পর এটা আপনারা এই পজিশনে বসিয়ে দিলে এইভাবে করে আপনারা স্পটিফাই লেখাটা হয়ে যাবে। তো এই লেখাটাও আপনারা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন। এইভাবে করে লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ভিডিওটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখবেন সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। আবার সেভে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।